গ্রামের এক কোণে একটা পুরানো কুয়ো আছে, যেটার চারপাশে ঘাস আর জঙ্গল গজিয়েছে। গ্রামের লোকজন বলে এই কুজোতে একটা ভূত বাস করে, যাকে তারা কুজোর মেয়ে বলে। কথিত আছে, অনেক বছর আগে এক গ্রামের মেয়ে লায়লা তার পরিবারের সাথে ঝগড়া করে রাতে কুয়োর কাছে গিয়েছিল। সে আর ফিরে আসেনি। তারপর থেকে রাতে কুজোর কাছে একটা মেয়ের চিৎকার শোনা যায়, যেন কেউ তাকে ডাকছে। যারা চিৎকারের উৎস খুঁজতে যায় তাদের কেউ আর ফেরে না। তানভীর, একজন গ্রামে ফেরত আসা যুবক, এই গল্প শুনে হাসল। এসব পুরানো গুজব বলে সে এক রাতে কুজোর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল, হাতে একটা টর্চ আর মোবাইল ফোন। রাতে কুজোর কাছে পৌঁছতেই চারপাশে ঘন অন্ধকার আর নিস্তব্ধতা। হঠাৎ একটা চিৎকার ভেসে এলো, ক্ষীণ কিন্তু রক্ত জমানো। তানভীর টর্চ জ্বালিয়ে কুজোর ভেতর তাকাল। পানিতে কিছুই নেই, শুধু তার নিজের প্রতিবিম্ব। কিন্তু প্রতিবিম্বের পাশে আরেকটা মুখ দেখা গেল, ফ্যাকাশে, চুল ভেজা আর চোখ দুটো শুধু কালো। তানভীর পিছিয়ে আসতে গেল, কিন্তু তার পা যেন কুজোর দিকে টানছে। একটা ফিসফিস শোনা গেল, আমার সাথে নিচে আয়। তার হাত থেকে টর্চটা পড়ে কুজোর ভেতর ডুবে গেল, আর অন্ধকারে একটা ঠান্ডা হাত তার গোড়ালি চেপে ধরল। তানভীর চিৎকার করল, কিন্তু তার কণ্ঠ যেন কুজোর ভেতর হারিয়ে গেল। হঠাৎ সে দেখল, কুজোর পানিতে তার প্রতিবিম্ব আর নেই, শুধু সেই মেয়ের মুখ হাসছে। সকালে গ্রামের লোকজন কুয়োর কাছে গিয়ে তানভীরের মোবাইলটা পড়ে থাকতে দেখল। মোবাইলের শেষ ছবিতে কুজোর পানি, আর পানিতে দুটো মুখ, একটা লায়লার আরেকটা তানভীরের। গ্রামের বুড়িরা বলে, কুজোর মেয়ে যাকে ডাকে সে কুজোর তলায় তার সঙ্গী হয়। এখনো রাতে কুজো থেকে দুটো চিৎকার শোনা যায়, একটা লায়লার আরেকটা তানভীরের।